রমজান মাস আসার আগে শুরু হয় ব্যারাম, মিরাজ থেকে শুরু হয় ব্যারাম। ব্যারামটা কি? আপনাদের গ্রামগঞ্জে মুরগির ব্যারাম হয় না? পুরো গ্রামটারে সাফ করে দেয়। কথা বলেন। আমার দেশের এখন গ্রামগঞ্জে ব্যারাম ঢুকছে। যুবকরা কোন জায়গার জানি ইনস্টল নিয়ে আসছে সফটওয়্যার, বাংলায় নামাজ। ওরা মাযহাবটা যা মানে না। বললাম যে মাযহাব মানতে মানো কি? কারে মানো? জাকির নায়ককে মানে। কামের কাম করছস। ইমাম আজমরে বাদ দিয়া জাকির নায়ককে ধরছ। ইমাম আজম তিনি সবার আমার আল্লাহকে স্বপ্ন দেখেছিলেন, যিনি 40টা বছরে সারা দিয়ে ফজর পড়েছেন। আমাদের রাহুল ভাই নব মুসলিম বলছে, কয় ইমাম আবু হানিফা মানুষ না পায়জামা, 40 বছরে সারা দিয়ে ফজর পড়ছে, এটা মানুষ না পায়জামা। আমি বললাম ইমাম আজম আবু হানিফা মানুষ না পায়জামা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার জামাই সাঈদ ইবনুল মুসাইয়্যিব বুখারী, ইমাম বুখারী কতগুলো হাদিস নিয়েছেন তার ব্যাপারে। উনি 55 বছর, সিয়ারু আলামিন নুবালা ইমাম যাহাবী নকল করছেন, 55 বছরে সারা দিয়ে ফজর পড়ছে, উনি মানুষ না পায়জামা। আগে এইটা দলিল দেবো। পড়া কপাল, লেখাপড়া না করলে যা হয়। আমরা লামাযহাবী নই, আমরা সালাফি নই। আমাদের পরিচয়, আমরা আকীদাতান আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আমরা হলাম মাযহাবে হানাফি। আমরা মাযহাবে হানাফি। সবাই বলেন মাযহাবে হানাফি। কারা কারা হানাফি মাযহাবের হাত তুলে দেখান তো। নারে তাকবীর, নলতা দরবার শরীফ, নারে তাকবীর। মাহফুজ এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতই একমাত্র মুক্তির পথ। রমজান মাস আসার আগে শুরু হয় ব্যারাম, মিরাজ থেকে শুরু হয় ব্যারাম। ব্যারামটা কি? আপনাদের গ্রামগঞ্জে মুরগির ব্যারাম হয় না? পুরো গ্রামটারে সাফ করে দেয়। কথা বলেন। আমার দেশের এখন গ্রামগঞ্জে ব্যারাম ঢুকছে। যুবকরা কোন জায়গার জানি ইনস্টল নিয়ে আসছে সফটওয়্যার, বাংলায় নামাজ। ওরা মাযহাবটা যা মানে না। বললাম যে মাযহাব মানতে মানো কি? কারে মানো? জাকির নায়ককে মানে। কামের কাম করছস। ইমাম আজমরে বাদ দিয়া জাকির নায়ককে ধরছ। ইমাম আজম তিনি সবার আমার আল্লাহকে স্বপ্ন দেখেছিলেন, যিনি 40টা বছরে সারা দিয়ে ফজর পড়েছেন। আমাদের রাহুল ভাই নব মুসলিম বলছে, কয় ইমাম আবু হানিফা মানুষ না পায়জামা, 40 বছরে সারা দিয়ে ফজর পড়ছে, এটা মানুষ না পায়জামা। আমি বললাম ইমাম আজম আবু হানিফা মানুষ না পায়জামা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার জামাই সাঈদ ইবনুল মুসাইয়্যিব বুখারী, ইমাম বুখারী কতগুলো হাদিস নিয়েছেন তার ব্যাপারে। উনি 55 বছর, সিয়ারু আলামিন নুবালা ইমাম যাহাবী নকল করছেন, 55 বছরে সারা দিয়ে ফজর পড়ছে, উনি মানুষ না পায়জামা। আগে এইটা দলিল দেবো। পড়া কপাল, লেখাপড়া না করলে যা হয়। লেখাপড়া না করলে যা হয়। আমরা লামাযহাবী নই, আমরা সালাফি নই। আমাদের পরিচয়, আমরা আকীদাতান আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আমরা হলাম মাযহাবে হানাফি। আমরা মাযহাবে হানাফি। সবাই বলেন মাযহাবে হানাফি। কারা কারা হানাফি মাযহাবের হাত তুলে দেখান তো। নারে তাকবীর, নলতা দরবার শরীফ, নারে তাকবীর। এই খেয়াল করে শুনবেন, আমাদের পরিচয়, আমরা মাযহাবে হানাফি। অনেকেই বলে কোরআন মানে হাদিস মানে অন্য কিছু মানে না। ভালো কথা, কোরআন মানে হাদিস মানে অন্য কিছু মানে না। এই স্লোগানের চেয়ে ভালো স্লোগান আর কিছু হতে পারে? অনেক সুন্দর স্লোগান, কিন্তু কোরআন হাদিস বের করে দিলে পায়জামা গরম হয়ে যায়। কথা বলেন। পায়জামা গরম, কোরআন হাদিস তো পড়তেই পারে না। তোমার মাযহাব মানার দরকার নাই। যদি ইমাম আজম আবু হানিফার মতো হও, ইমাম শাফির মতো হও, ইমাম মালিকের মতো হও, ইমাম আহমদ বিন হাম্বলের মতো হও, এরকম হও, তোমার মাযহাব মানার লাগবে না। তবে হ্যাঁ, খেয়াল করে শুনবেন, কোরআন বলছে ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। সূরা নাহলে আল্লাহ বলেন ফাসআলু আহলাজ যিকর ইন কুনতুম লা তা'লামুন। সূরাতুন নিসা আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ইমানদার বান্দাগণ, আল্লাহর আনুগত্য করো কোরআন, আতিউর রাসূল রাসূলের আনুগত্য করো সুন্নাহ, ওয়া উলিল আমরি মিনকুম, উলুল আমর কারে নিবা। এই আয়াতবাদ কোরআন মানে হাদিস মানে এই বক্তব্যটা কোরআনের বিরোধী বক্তব্য।
এটা কিসের বক্তব্য? কোরআন বিরোধী বক্তব্য। কোরআনে আতিউল্লাহ আছে, আতি রাসূল মানো, পরেরটা মানবে না। ওয়া উলিল আমরি মিনকুম। আমার সাথে এক শায়েখের দেখা, বিভিন্ন জায়গায় শায়েখ তো অভাব নাই। আমার দেশে দুইটা জিনিস সবচেয়ে সস্তা, একটা হলো শায়েখ আর একটা হলো আল্লামা। লেখা নাই, পড়া নাই, জীবনে মাদ্রাসার বারান্দা হাঁটে নাই, আল্লামা। আর শায়েখ অথচ কামেল মাদ্রাসায় তাফসির পড়াবে পায়জাবি, কোন মুফাসসির নিয়োগ দিলে পাওয়া যায় না, দরখাস্তই পড়ে না, অথচ স্টেজে মুফাসসিরের অভাব নাই। এই ক্লাসে আল আসবাব ওয়ান নাজায়ের কিতাব পড়াবে, উসুলুল ইফতা পড়াবে, আদাবুল মুফতি পড়াবে, রসমে উকুদে মুফতি পড়াবে, ফতোয়ায়ে শামী পড়াবে, মুকদ্দমাটা। কোন মুফতি পাওয়া যায় না, স্টেজে হাজার হাজার মুফতি। কথা বলেন, কথা বলেন। অবাক লাগে, অবাক। একজন একটা গাড়ি কিনছে, শুনেন কি কিনছে? আপনি যদি গাড়িটা কিনেন, যদি চালাইতে পারেন, ড্রাইভার রাখার দরকার আছে? চালাইতে পারে না, বাড়িতে বলছে হ্যাঁ আমি পারি, ভাত দেখায় কি? ও মনে করে আমি কোরআন মানে হাদিস মানে কোরআন হাদিস পড়তে পারি। কি পারো তুমি? ই ফা বা ইসলামী ফাউন্ডেশনের হানং ওই 2-3টা হাদিস নম্বর শিখে নিছো, বুঝেন নাই? ইসলামী ফাউন্ডেশনের বুখারীর হানং হাদিস নং কিছু শিখে নিছে, উনি বুখারী শরীফ পড়ছে। অরিজিনাল বুখারী মাথায় তুলে দিলে টানতেও পারবে না। কসম আল্লাহর, অনেকে আছে পেশাব করে দিবে যদি বলি বুখারীটা পড়ো। অনেক মুহাদ্দিস বুখারী পড়াইতে পারে না, এত কঠিন। বুখারী শরীফ 30 পারা, আল্লাহু আকবার। কোরআন মাজিদও 30 পারা। আপনি হয় কোরআন হাদিস থেকে মাসআলা বের করবেন, না হলে যারা মাসআলা বের করে আনছেন তাদেরটা মানবেন, নিজের জুস বানাই খাবেন, রান্না করে খাইবেন, না হলে যারা রান্না করে দিয়েছে খাবার দোকানে ওইটা কিনে খান। ও মাছও ধরবেন না, মধুর মৌচাকের মৌমাছির কামড়ও খাবেন না, আর মৌচাকের মধু হাতে নিয়ে খাবেন আর বলবেন হারামি, কেন মৌচাক থেকে মধু আনলা? খাইতে মজা লাগে, যারা ধরলো তাদেরকে গালি দাও, হারামি তুমি। কে হারামি? প্রশ্ন নিজে করো। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 ইমাম, এরা কোরআন হাদিসের ডাক্তার। কোন জায়গায় কোন ওষুধ আছে এরা দেখাই দিবে। আমি মাযহাব মানি কেন? যেহেতু আমি কোরআন হাদিস থেকে মাসআলা মাসাইল বের করতে পারি না। আমি গাড়ির ড্রাইভার রাখছি কেন? আমি গাড়ি চালাইতে পারি না, কিন্তু গাড়ি চালাইতেও পারি না। ভাবস কি ডিজুস মার্কা ভাবস, আমি পারি চালাইতে। গাড়ির স্টার্টিং এ বসে নিজের অনুসারীদেরকে বলছেন, ফ্যামিলি লোকদেরকে, পিছনে উঠো, নতুন গাড়ি রাস্তায় উঠছে, ও তো জানে না পিক আপ কোনটা আর ব্রেক কোনটা। ব্রেকে চাপ না দিয়া পিক আপে দিছে দাবায়া। গাড়ি কি জায়গায় আছে না খালে? নিজেও শেষ, গাড়ি আগে শেষ, গাড়িও শেষ, পিছনের অনুসারী যারা তারাও শেষ। হাদিস পড়ছি, দল্লু ওয়া আদাল্লু ইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরা ওদের থেকে বাঁচো, ওদেরকে তোমাদের থেকে বাঁচাও। ওটা নিজে গোমরা, মানুষদেরকে গোমরা করবে। এটা বেরাইম্যা মৌলবী। কি মৌলবী? কানা মৌলবী। কানা কি মৌলবী? কানা কানা কানা। নিজের বেলায় 16 আনা, আমাদের বেলায় কয়েকার কাঁদন তার 9 কার না। বলবেন হুজুর এই কথা আপনি কেন বলেন? এই কথা কেন বলি শুনেন। হুজুরকে ফোন করছে, হুজুর ডেমরা একটা মসজিদে, হুজুর আমরা একটা ঈদে মিলাদুন নবীর মাহফিল করতে চাই। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, ঈদে মিলাদুন নবী বিদআত, চলবে না, চলবে না। কুল্লু বিদআতিন দালালা, সব বিদআত হারাম, পথভ্রষ্ট গোমরা। অকুল্লু দালালাতিন ফিন্নার। সুন্দর কথা। কিছুক্ষণ পরে হুজুরকে ফোন দিছে, শেখ, এবার আর হুজুর কয় না, কি কইছে? শেখ। জাতীয় মসজিদ বাইতুল মুকাররম,
15 দিন ব্যাপী পক্ষকাল ব্যাপী ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান হয়। কর্তৃপক্ষ আপনার একটা দিন চাচ্ছে, বলে ভালো ডেট দেখে দিও, ছুটির দিন লোক যেন বেশি হয়, আর একটু হাদিয়াটা একটু বাড়াই দেয়। মালটা বাড়াই দিলে সব জায়েজ। আপনার মসজিদে জায়েজ নাই, আপনার মসজিদে, জাতীয় মসজিদে দেখেন, জাতীয় মসজিদের 15 দিনের লিস্টটা দেখেন, যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে এরা সবাই ঈদে মিলাদুন নবীর অধিকাংশই বিরোধিতা করে, অথচ ঈদে মিলাদুন নবীর ব্যানারে পিছনে রেখে মিলাদুন নবী করে। জাতীয় মসজিদের যিনি খতিব সাহেবের আব্বাজান মরহুম শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার বলেন, উনি তাসাউফ তত্ত্ব কিতাবের মধ্যে লিখেছেন, বাকি রহিল কিয়ামের কথা। তোমরা যে ঝগড়া ফাসাদ করো এগুলো তাসাউফের ব্যাপার, এটা জিজ্ঞেস করো আহসানুল্লাহ রহমাতুল্লাহ আলাইহিকে। এটা আকল দিলে বুঝলে হবে না, এটা A+B হোল স্কয়ারের সূত্র দিয়ে বুঝলে হবে না, এটা বুঝতে হবে মোহাব্বত দিয়ে, এটা বুঝতে হবে বান্ধুদের 2 আঙ্গুল নিচে কলব দিয়ে। এটা তাসাউফের ব্যাপার। সমস্ত দেওবন্দীদের মুরব্বী হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি ফায়সালায়ে হাফতে মাসাইলের মধ্যে 7ম পৃষ্ঠায় বলে দিয়েছেন, मैं फकीर मशरब ये है, मैं हर साल मिलाद और क्याम करता हूँ, मैं क्याम में बेहद लुत्फ ও লজ্জাত পাতা হো। প্রতি বছর আমার বাসায় মিলাদ পড়ি, কিয়াম করি, নূর নবীর তাজমে দাঁড়িয়ে সালাম জানাই, এতে আমি মজা পাই, স্বাদ পাই। তোমাদের মুরব্বীরা মজা পাইলো, স্বাদ পাইলো, তোমাদের মজা লাগে না কেন জানো? তোমরা বেদাত কইতে কইতে দাঁত সব ফেলেই দিছো। আর দাঁত যখন থাকে না, এটা পোকলা দাঁত, গিলে গিলে খায়, চিবাইতে পারে না, গোস্ত গিলে গিলে খাইলে মজা লাগে না। কথা বলেন, জোরে বলেন। আমার এক বন্ধু ওয়াইস সুরেলা বক্তা বলেছিল, পৃথিবীর কোন ইতিহাসে, পৃথিবীর কোন কেতাবে ইয়া নবী সালামু আলাইকা নাই। আমি বললাম, আরে দোস্ত, পৃথিবী লাগবে না দোস্ত, বাংলাদেশে আছে। বাংলাদেশ লাগবে না, ঢাকা। আমার মসজিদের পিছনে আমার ওস্তাদ সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, উনি তার বুখারীর 5ম খণ্ডে বাংলা অনুবাদে বুখারী শরীফে ওইখানে উনি লিখে দিয়েছেন ইয়া নবী সালামু আলাইকা। উনার দেখালাম, কয় ভাই আমি পড়ি নাই। আমি বললাম, দোস্ত না পড়ে বললা এরকম, পৃথিবীর কোনো কেতাবে নাই। সাইকুল হাদিস সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কেতাবে লিখে দিলেন, তুমি পড়লা না দোস্ত। ওই দোস্ত আমি পড়ি নাই। সহিহ মুসলিম 1162 নম্বর হাদিস রেকর্ড করে নেন, লিখে নেন নাম্বারটা, যদি না মিলে 2803 নম্বর পুরাতন নুসখায়, নতুন নুসখায় 1162 নম্বর হাদিস। আনাবি কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলান সামিয়া মিলস্টাইন, আল্লাহ নবীকে সোমবার দিন রোজা রাখা সম্পর্কে জিজ্ঞেস করা হলো। নবীজি বলেন, সোমবার দিন রোজা রাখো, ফিহি উলিদতু, সোমবারে আমি নবীর মিলাদ, আমার জন্ম সোমবার, ও ফিহি আমুত, এই দিন আমার ইন্তেকাল, এই দিন আমার ইন্তেকাল, এই দিন আমার প্রতি সর্বপ্রথম ওহী নাজিল হয়েছে। ওরা বলে নবী নাকি মরে পচে গলে শেষ। এই পরা কপাল, নবী মরে পচে গলে শেষ নয়। আমার নবী হায়াতুন নবী। বলেন কি নবী? আরো জোরে সবার মুখে, কি নবী? আরেকটু জোরে। রাসূল বলেছেন, আনা হাইয়ুন ফি কবরি, আরে আমি নবী কবরের মধ্যে জিন্দা। আনা হাইয়ুন ফি, আমি নবী কবরের মধ্যে জিন্দা। শুধু আমি না, ইন্না আম্বিয়া আল্লাহ আহয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউরযাকুন, সমস্ত নবীগণ আপন আপন রওজা মোবারকায় জিন্দা, ওয়া হুম ইউসাল্লুন, তার নামাজ পড়ে, ওয়া হুম ইউরযাকুন, আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। এই জমিনকে আল্লাহ নোটিশ করে দিয়েছেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, কোন নবীর অস্থি মজ্জা চুল পরিমাণ গোশত ভক্ষণ করা এই জমিনের পর আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। আমার নবী এই তো গত রাতটা চলে গেছে, গত রাতে যে মেরাজের ঘটনাটা আমরা বলি, নবীজি আমার কিভাবে
হায়াতুন নবী দেখান, প্রমাণ সহিহ বুখারী মুসলিম। আমার নবী তায়েব থেকে ফিরে এসে বিছানায় শুইলেন, উম্মে হানি বিনতে আবু তালেবের জিবরিল আমিন আসলেন, আসার পরে নবীকে ঘুম থেকে জাগালেন। জাগানোর পরে আমার নবীকে বোরাকে চড়াইয়া নবীজি ইয়াসরিব, বেতেলহাম, বাইতুল মুকাদ্দাস, এরপরে সমস্ত নবীদের ইমামতি করে সমস্ত নবীর পিছনে লাখের উপর নবী নামাজ পড়লো, রুকু করলো, সেজদা করলো, সালাম ফিরলো, হাল ঘুরালো, এরকম করে। এরা যদি মুর্দা হতো তো নবীর পিছনে কেমনে নামাজ পড়লো? সেখান থেকে বরাকের চড়ে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আমার নবী প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, 70,000 নূরের পর্দা পার দিয়ে আল্লাহ পাকের আর সাজমে গিয়ে আল্লাহকে দেখে রাতের মধ্যে আবার ফিরে আসলেন। এটা এখানে বুঝবে না, এটা বুঝবে আহসানুল্লাহ রহমাতুল্লাহ বামদের 2 আঙ্গুল নিচে কলব। যদি তোমার কলব থাকে, কুষ্টিয়ার এক বক্তা বলছে কলব নাকি হাঁটুতে, আবার বলছে মাথায়। আরে পরা কপাল, কলব খুঁজতে খুঁজতে হাঁটু পর্যন্ত গেছে, হাঁটুর মধ্যে কলব, কলব গেছে এবার হাঁটুতে। বুঝে দেখেন, ও কলব খুঁজে পায় না, অথচ হাফেজে কোরআন আল্লাহ তিফিস সুদূর লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুব, আল্লাহ তিফিস সুদূর, বান্দুদের 2 আঙ্গুল নিচে কলব আল্লাহ দেখাই দিছে, ও আর খুঁজে পায় না, ও পাইছে হাঁটুতে। আরে কপাল, কয় সিনা সাকের ঘটনা এটা নাকি মিছা। আরে পরা কপাল, এটা নিয়ে মিছা হয়? সহিহ মুসলিমও পড়ো নাই, বুখারিও পড়ো নাই, কি করছো তাহলে? ইউনিভার্সিটিতে কি করলা দোস্ত? বুখারি হাদিস, সাক্কা সাদরি ও আখরাজা কালবি, বুকটা ফাড়া করে দিল, হাত বের করলো, সুম্মা গুসিলা বেমায়ে জমজম, জমজমের পানিতে ওয়াশ করা হলো, সুম্মা উমতুলিয়া বিন্নুরে ওয়াল হিকমা, জ্ঞান, বিজ্ঞান, প্রজ্ঞা, সায়েন্স, টেকনোলজি, যা যা দেওয়া দরকার সব ঢেলে দিলেন সিনাই। সুম্মা উতবিকা, এরপরে সেটআপ দিয়ে সেলাই করে দেওয়া হলো, সেলাই মানে টেনে দেওয়া হলো, লাগাই দেওয়া হলো। রসুল বলেন কোনো ব্যথাই পায় নাই, কিছু পায় না। এটা একবার না দুবার নয়, আমার নবীর জীবনে 4বার ঘটেছিল। 40 জন আলেম ইমাম মালিকের কাছে গেছে। ইমাম মালিক মহিলার গোসল দিতে গিয়ে হাতটা লেগে গেছে, হাতটা সরানো যায় না। আল্লাহু আকবার বলেন। হাতটা সরানো, চক্ষু বন্ধ করলেন। চক্ষু যদি দুনিয়ার চোখ যখন বন্ধ হয়ে যায় রে, কলবের চক্ষুটা খুলে যায়। আল্লাহু আকবার। হযরতে আমার 31 লক্ষ বর্গমাইলের শাসক আমার হযরত ওমর যে পথে চলেন, শয়তান বলে সরি, এ পথে যাওয়া যাবে না, ওমর চলেন। আল্লাহু আকবার। লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা আমার পরে যদি কেউ নবী হতো, অপশনটি চুজ করত, সেটি হযরত ওমর ছাড়া আর কেউ না। কিন্তু এটা তো খতম করে দেওয়া হয়েছে, সিল মারে দিছে। চান্স না হওয়ানে হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমরের চোখের পাওয়ার ছিল এত বেশি, 2500 কিলোমিটার দূর পর্যন্ত দেখতে পাই। সুবহানাল্লাহ বলে, কয় হাজার? ওরা এগুলো বিশ্বাস করে না। কই নবীর মেরাজ, এগুলো ওলি আল্লাহদের ঘটনা, এগুলো অসম্ভব। কয় যে 1 রাতের মধ্যে যেখানে বাইতুল মুকাদ্দাস যাইতে লাগে 1 মাস, সেখানে 1 রাতে 7 আকাশ ভ্রমণ করে আসা, হযরত ওমরের 2500 কিলোমিটার দূরে দেখা, এটা কেমন চোখ? ওই চোখ কি ছানি পড়ে না? পরা কপাল। আমি একটার এরকম ধরছিলাম, এবার কোরআন দিয়ে দলিল দিছে। কি দিয়া? একটু চা খাওয়ান কমপক্ষে। আর এটা মনে কবে জানি দিছে, তো বুঝে গেছে, চাটা খাওয়ান। কবির মনোযোগ। নবী সুলাইমান আলাইহিস সালাম, সুবহানাল্লাহ বলেন, নাম শুনেন নাই না? হ্যাঁ, নবী সুলাইমান আলাইহিস সালামের নাম শুনেন নাই? শুনেছেন? ওনার একটা পাখি ছিল, পাখিটার নাম ছিল হুদহুদ। বলেন, তাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। নাই পেট্রোল নাই, ডিজেল নাই, বিমান বন্দরও লাগে না, পাইলটও নাই। ওটা এমনি বিমান আসলে এটিসি আর ট্রাফিক কন্ট্রোল ছাড়া সম্ভব।
গুদুহা সাহার রাওয়াহুয়া সাহার, সকালে চলে 1 মাসের পথ, বিকেলে 1 মাসের পথ। একদিন ওনার পরে 1 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, আসর। শুনতেছেন? তাহলে আমার নবীর পর কয়েক নামাজ ফরজ ছিল? কোন নামাজ? খেয়াল করেন, ওয়াল আসর, ফজর, ওয়াল ফাজরি। আল্লাহু আকবার, আর যেমন আল্লাহু আকবার। আল্লাহ নবী রাতের বেলায় ইমাম শাফিকে স্বপ্নে বলে দিল, শাফিরে মসজিদে ফুসলাসের প্রধান মুয়াজ্জিন তোমার খাদেম, আমি রাসূলুল্লাহর সালামটা বাগদাদের কারাগারে ইমাম আহমদ বিন হাম্বল, তিনি আল্লাহর কোরআনকে কাদিম বলতে গিয়ে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ আকীদাকে প্রতিষ্ঠা করতে গিয়ে কারাবরণ করেছে। পিঠের মধ্যে 70 থেকে 80টি করে ব্যত্যাঘাত করা হয়। যা আমি রাসূলুল্লাহর সালামটা আহমদ বিন হাম্বলের কাছে কারাগার মসজিদে গিয়ে পৌঁছায় দিয়ে হয়। চোখের পানি মুছতে মুছতে মসজিদের খাদেম ইমাম শাফির খাদেম কারাগারে গিয়ে ইমাম আহমদ বিন হাম্বলের পিঠের অবস্থা দেখে চুমু খাওয়ার মতো অবস্থা, পিঠ থেকে রক্ত ফিঙ্কি দিয়ে বের হওয়ার মতো অবস্থা। ফজরের নামাজটা পড়ে আহমদ বিন হাম্বলের হাত করা, পায়ে করা লাগানো, সালামটা দেওয়ার পরে বলেন, আল্লাহর নবীর দেওয়া চিঠি, আল্লাহ নবী যে সালাম পাঠিয়েছেন। ইমাম শাফি সালামটা লেখে চিঠিটা পড়েন। আহমদ বিন হাম্বল চিঠিটা পড়ার পরে হাওমা করে কেঁদে দিলেন। কোনো দুঃখ নাই, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। আল্লাহ নবী, আমি যে জেলখানায় কারাবরণ করছি বাগদাদের জমিনে, আল্লাহ নবী রোজা মোবারক থেকে খবর রাখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এই মদিনা যাইতে মন চায় না, কিন্তু পরা কপাল, পরা কপাল। হজ করতে যায়, মিনা যায়, মুজদালিফা যায়, আরাফা যায়, সাই করে সাফা মারওয়া, কয় নবীর মদিনা যাওয়ার লাগে না। ওরে হজ হয় মক্কা শরীফে, হজ কবুলের উসিলায় আমার নবীর মদিনা। বলেন আল্লাহু আকবার। আমার নবীর, বলেন না আমার নবীর। রাসূল বলেন, মান জানি সায়রান, যে ব্যক্তি আমার জিয়ারতের উদ্দেশ্যে আসবে, অন্য কোন উদ্দেশ্য নয়। এটা সহিহ হাদিস, কুনতু লাহু শাফিয়ান ইয়াউমাল কিয়ামা, আমি নবী সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। কি নবীর শাফাত চান না? চান না? আল্লাহ নবীকে মাকামে মাহমুদ, আকাশে আহমদ, জমিনে মোহাম্মদ, ইন্তেকালের পরে তিনি মাহমুদ। শাফাতে কুবরা, সেজদায় পরে কাঁদবেন। বুখারী বনা 4601 নম্বর হাদিস। আল্লাহ বলেন, দোস্ত কাঁদেন না, কাঁদেন না। ইরফা রাসাকা সাল তুতা কুল তুসমা ইশফা তুশাফা। ফাইনাল কথা, তুমি বলো নবী ফেল ফেল করে হাসবে। নবীর দুর্গন্ধে, মুখের দুর্গন্ধে নাকি জিবরাইল সরে গেছে। এইরকম বাটপারি কথা মুসলমান বলে। কই নবী নাকি হাসির দিন ফেল ফেল করে হাসবে, নবীর নাকি কোনো খবর থাকবে না। আল্লাহ বলেন, দোস্ত মাকামে মাহমুদের সেজদায় পরে কাছেন, কান্নার সময় নাই, মাথাটা উঠান তো। ইরফা রাসাকা, মাথা উঠান। সাল তুতা, চান, আপনার চাওয়া কবুল করা হবে। ইশফা তুশাফা, সুপারিশ করুন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। কি সুপারিশ? সুনান তিরমিজি 3105 নম্বর হাদিস। ওয়াদানি রাব্বি আইয়ুদখিলানিয়াল জান্নাতা মিন উম্মতি বিগাইরি হিসাব 70 আলফা। আমার আল্লাহ আমার সাথে ওয়াদা করেছেন 70,000 উম্মত ফার্স্ট চান্সে বিনা হিসাবে জান্নাতে। আরো জোরে, আরো জোরে। এই হাত তুলে দেখান, সবাই হাত তুলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নওতা দরবার শরীফ, খানবাদা হাসানুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। নারে তাকবীর।
নবী সুপারিশ করবে না? নবীর মন খারাপ, মাত্র 70,000 দিলেন, 5 চান্সে আর লাগবে হ্যাঁ। এবার হাদিস পরের অংশ, দোস্ত মন খারাপ করেন না, এই যে 70,000 দিছি না, এই 70,000 এক একজন আমার 70,000 করে রিকমেন্ড করে সুপারিশ করে জান্নাতে নেবে। তারপরও মন খারাপ দোস্ত, আল্লাহ 120 কাতারের 80 কাতার তো আমারই, 40 কাতার না অন্যান্য নবীদের, দেন আরো দেন। এটা হাদিস আর তিরমিজিতে নাই, এই হাদিসটা আছে আবার মুসনাদ আবি হানিফা। এক একজন আবার 1000 করে সুপারিশ করে জান্নাতে নেবে। এরপরের কাহিনীটা হলো কঠিন কথা। আল্লাহ বলছেন এতক্ষণ দিলাম হিসাব করে, এবার দিব সালাসু হাসায়াত। এরকম করে আল্লাহ অঞ্জলি ভরে নবীর উম্মতকে এইরকম করে নিয়ে ফাও দিবেন 3 বার, 3 বার দিবেন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কয়বার? খুলেন হাদিস, খুলেন তিরমিজি, খুলেন। আল্লাহ ওয়াদা করছে তার দোস্তের সাথে, আরো ওয়াদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার রব হাসরের দিনে এমন দিবেন আপনি খুশি হয়ে যাবেন। সাহাবীরা বলে, হুজুর কেমনে খুশি হবেন একটু বলেন তো? আল্লাহ তো আপনারে খুশি করবে, কারণ সমস্ত নবীরা আল্লাহরে খুশি করে, আর আল্লাহ আপনারে খুশি করবে। কেমনে খুশি হবেন একটু বলেন। রাসূল বলেন কি জানেন? আমার একটা উম্মত কলেমা পড়া, একজন জাহান্নামে থাকতে আমি খুশি হব না? চান্সে জান্নাতে চলে যাব সবাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। কি জান্নাতে যাইতে চান না? না কয় না যাবো না, কারণ একজন কইছে হুজুর জান্নাতের টয়লেট নাই, যাবে না। এই জান্নাতে কি নাই? জান্নাতে কি নাই? টয়লেট নাই আর ঘুম নাই। টয়লেট নাই আর কি নাই? গোসলও নাই, ঘুমও নাই। ইমাম বাকেরকে প্রশ্ন করছে, জান্নাতে যে টয়লেট নাই তা কেমনে কি হবে? আর একটা উদাহরণ দেন, দুনিয়াতে এরকম কেমনে থাকে? কয় জান্নাতে টয়লেট হবে কেমনে? খাওয়ার পরে যেগুলো পাশ্চ করতে হবে একদিক দিয়ে, খাওয়ার পরে এটা মুখ দিয়ে বেরোয় যাবে মেসকা আম্বরের ঘ্রাণ হিসাবে ঢেকুরের সাথে। আর জান্নাত হবে এয়ার কন্ডিশন, ওয়ালা শামসা ওয়ালা জামহারিরা, না গরম না ঠান্ডা, এয়ার কন্ডিশন। আল্লাহু আকবার বলেন। বলে আর থাকবে যে পেটের ভিতরে, তার কারণটা কি? কেমনে থাকবে? জান্নাতে যে কোনো টয়লেট থাকবে না। বলে মার পেটে যে সন্তান থাকে 10 মাস 10টা দিন, কই টয়লেট তো নাই। ওইখানে টয়লেট বানানো ছাড়া যদি মার পেটে 10 মাস 10 দিন থাকে, তাহলে জান্নাতেও থাকতে পারবে। তবে দুঃখ লাগে এখানে, আজকে মুসলমান আমরা মাসি মার্কা হয়ে গেছি। মাসি মার্কা হলে হবে না, মৌমাছি মার্কা হতে হবে। মৌমাছি ভালো জায়গায় বসে, বাথরুমে বসে না। কথা বলেন। মাসি বাথরুমেও আছে, গানের প্যান্ডেলেও আছে। 4 ইমামের ফতোয়া, ওয়ালাম আন্না ইসতিমাল গানা ফাসকুন, গান শোনা ফাসিকি, ওয়াল জুলুসু ফিহা নিফাকুন, গানের মজলিসে বসা মুনাফিকি, ওয়া তালাজ্জুজু বিহা কুফরুন, গান শুনে নাচানাচি ফালাফালি করলে ঈমান হারা হওয়ার সম্ভাবনা। গান বাদ্য ঢোল তবলা এগুলো হারাম। মৌমাছি, তবে এখানেও কেউ আসবে, এটা ফুলের বাগান। আল্লাহর ওলি যেমন এখানে আছে, ফুলও আছে। আর আল্লাহর ওলি আরেকটা ফুল। এই ফুলের বাগানে কেউ আসবে ভীমরুল হয়ে, কেউ আসবে বল্লা হয়ে, কেউ আসবে মৌমাছি হয়ে। যে মৌমাছি হয়ে আসে রস নিয়ে নবীর প্রতি দরুদ শরীফ পড়বে, ওর পেটে তৈরি হবে মধু। আর যে বল্লা আর ভীমরুল হয়ে আসবে, ওর পেটে তৈরি হবে বিষ। কামড় দিবে, বাস খালাস। আপনারা বিষ নিবেন না, মধু নিয়ে যাবেন। এই জন্য কোরআনে মৌমাছির নামে আল্লাহ সূরা দিয়েছেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। ছোটকালে আমরা কবিতা পড়েছি, মৌমাছি মৌমাছি কথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। মৌমাছি বলে, ওই ফুল ফোটে বনে, ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার তো সময় আমার নাই। আই এম ভেরি বিজি, অনেক ব্যস্ত দোস্ত, সময় নাই। ইমাম মালিককে বললেন, হাতটা কেমনে বের করব? আল্লাহু আকবার বলেন। হাত কেমনে বের করব? উনি চক্ষু বন্ধ করলেন। আমাদেরকে তো প্রশ্ন করলে উত্তর দিই। এক ব্যক্তি 620 কিলোমিটার দূর থেকে আসছে 34টা প্রশ্ন নিয়ে, 4টার উত্তর দিছে, 30টার উত্তর দেয় নাই।
লা আদরি, আমি জানি না। ইমাম মালিকের মতো ব্যক্তি জানে না, আমাদেরকে প্রশ্ন করলে পটপট করে উত্তর দিই, মানে দুনিয়ার সব জানে। জাকফল ট্রাড, মাস্টার অফ নান, কিতাব লেখা হয়েছে লা আদরি। আল্লাহু আকবার বলেন। আর আমরা বলি সব জানি, দুনিয়ার সব জানি আমরা। 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করবেন। দোয়া মুষ্টির চাল নেওয়ার সময় হাত পাতে, চামড়া কালেকশনের সময় হাত পাতা যায়, ফেতরার টাকা নেওয়ার সময় হাত পাতা যায়, কিন্তু 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর দরবারে দুটো হাত তুলে দোয়া করবে। পরা কপাল দোয়া করতে চায় না। উদুনি আস্তাজিব লাকুম, আর দোয়া মুখর ইবাদা, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াকদাব আলাই, আর দোয়া হুয়াল ইবাদা। সুনান তিরমিজি 3499 নম্বর হাদিস, রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়েছে আইয়ুদ দুআ আসমাউ, কোন দোয়াটা আমার আল্লাহ তাআলা শুনেন? নবীজি বলেন দুবুরাস সালাওয়াতিল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়া করা হয়, এই দোয়া আমার আল্লাহ দ্রুত কবুল করে নেন। জাওফাল আখির তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়। জুমার দিন, আজকের জুমার দিনে অনেকে কাবলাল জুমা নাই, বাদাল জুমা নাই, আসে শুধু 2 রাকাত পড়ার জন্য, সালাম শেষ ফিরে চলে যায়। মা বাবার জন্য দোয়া নাই, আল্লাহর ওলির কাছে একটু দোয়া করবে, একটু দোয়া চাইবে, চোখের পানি ফেলাবে। কাবলাল জুমাও নাই, বাদাল জুমাও নাই, তাহিয়াতুল মসজিদ নাই, দুখুল মসজিদ নাই, শুধু 2 রাকাত পড়ে আরেকজনের জুতা পাল্টা নিয়ে যায়, দোয়াও করে না। তবে হ্যাঁ, একদল যেমন আছে ইমান চোর, রেসালাতকে চুরি করে, আরেক দল আছে নামাজ চোর। কি চোর? বলে হুজুর এরা আবার কারাদের চিনা, এদের দেখা যায় রমজান কারিম আসলে 20 রাকাত তারাবির 12 রাকাত চুরি করে নিয়ে যায়, 8 রাকাত রাখে। আপনারা কি 12 রাকাত পড়বেন, 8 রাকাত পড়বেন না 20 রাকাত? হাত তুলে দেখেন তারাবি নামাজ কয় রাকাত? আরো জোরে সবার মুখে। মক্কা শরীফে, মদিনা শরীফে, বাগদাদ শরীফ, মিশর আল আজহার, হানাফি মাযহাব, মালিকি মাযহাবে 36 রাকাত, আরো বেশি। নলতা শরীফে 20 রাকাত, ফুরফুরা শরীফ 20 রাকাত, সারসিনা শরীফ 20 রাকাত, জাতীয় মসজিদ বাইতুল মুকাররম 20 রাকাত। কিন্তু কারা 8 রাকাত পরে? 8 রাকাত পরে কোমর ব্যথা, হাঁটু ব্যথা, সমস্যা, মাজা ব্যথা, এটা হলে কোনো সমস্যা না, অসুস্থ। কিন্তু সুস্থ মানুষ বগলের মধ্যে যায় নামাজ নিয়ে ডানে বামে দেখে ওর দলের 8 রাকাতের কেউ আছে কিনা, প্রথম কাতার থেকে কাতারটা ভেঙে বিশৃঙ্খলা সৃষ্টি করে প্রথম কাতার থেকে বের হয়ে চলে যায়। ও কয় 8 রাকাতের বেশি না, অথচ ওইটা তাহাজ্জুদের হাদিস, ওইটা তাহাজ্জুদটার জায়গাটা বেজাগায় মারে দিল। ভেজাল বাজছে না? নাই কথা বলেন, জোরে বলেন। আমাদের তারাবি হবে কয় রাকাত? 20 রাকাত। তারাবি তো 40 সেজদা, 8 রাকাতে 16 সেজদা। সেজদা বেশি দিলে খুশি হয় কে? সেজদা কমাইলে খুশি হয় কে? জিবরাইল। শয়তান। শয়তানের যে সেজদা দিয়ে না দিয়ে, এই শয়তান যে সেজদা দিয়ে না দিয়ে, সেজদা দিলে কি আর শয়তান হইতো? সেজদা না দিয়ে শয়তান হয়েছে। ওর মিশন এবং ভিশন খালি সেজদা কেমনে কমাবে। সেজদা দিলে কলজায় আঘাত লাগে। বেতন নামাজ পড়বা কয় রাকাত? আরো জোরে। ইয়াকুমুন নাস ওয়াল কওম ইনদা হাইয়া আলাস সালাহ, ইকামাতে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ সময় দাঁড়াবেন। অনেকে নামাজে দাঁড়ায়, এক পা উত্তরবঙ্গ আর এক পা দক্ষিণবঙ্গ। নো, কোনো বঙ্গ দখল নয়। এরকম করে চাগায় নয়, 2 পায়ের মাঝখানে ফাঁক থাকবে, 4 আঙ্গুল, মোটা সোটা হলে সুবিধা মতো দাঁড়ান, কোনো আপত্তি। এ পর্যন্ত হাত উঠাবো, যদি হাত থাকে, না থাকলে কোনো কথা নাই। এ পর্যন্ত উঠাবো, হাত বাঁধবো নাভির নিচে। কোন জায়গায়? ইমাম সাহেব কেরাত পড়লে আমরা কেরাত পড়বো না। ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরাতুল আরাব 204 নম্বর। কেরাতুল ইমাম, কেরাতুল মুক্তাদি, ইমামের কেরাতটাই মুক্তাদির কেরাত। ইজা ক্বালাল ইমাম গায়রুল মাগদুবি আলাইহিম দাল্লিন ফাকুলু আমিন ওয়াকফা বিহা সাওতা। মুসনাদ আহমদের হাদিস। যখন ওরা দাল্লিন বলবে, আমিন বলবে, ফেরেশতারা আমিন বলে, ইমামও আমিন বলবে, এবং আমিনটা হবে চুপি চুপি সারে। সুবহানাল্লাহ বলেন। আমাদের আমিন জোরে না আসছে বলেন? আমাদের আমিন হবে, বিষয়গুলো খেয়াল করবেন তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ, কাবলাল জুমা, বাদাল জুমা। অনেকে সুন্নতটাও পড়তে চায় না, এখন ব্যারামে পাইছে, সুন্নত লাগে না। কিন্তু কিয়ামতের দিন ফরজের ঘাটতি পূরণ করবে সুন্নত। একটা প্রাইভেট কারে চাক্কা কয়টা?
কোনো কারণে যদি আল্লাহ না করে একটা চাকা পাঞ্চার হয় ওর জন্য বিপদের কোনো শেষ নাই। তবে পিছনে যারা এক্সপিয়ার চাকা আছে, নফল অতিরিক্ত চাকা, ওর কোনো বিপদ নাই। এটা খালি 4টা নাট খুলবে 2 মিনিটের মধ্যে, পিছন থেকে এই টাইনে লাগাই দিবে, খালাস বেটা যা, চলছে গাড়ি, যাত্রাবাড়ি চলে যাবে, যাত্রাবাড়ি গাড়ি থামবে না কোথাও। এইটা ছিল আগে নফল অতিরিক্ত, এটা এখন আর নফল না, এটা এখন ফরজ। কিয়ামতের দিন বলবে, এই শোনো না, তোমার মাগরিবের নামাজের ভেজাল আছে, দেখো ওর 2 রাকাত সুন্নত পড়ছে কিনা। সুন্নত পড়ছে, ফরজের ঘাটতিটা পূরণ করে দাও সুন্নত দিয়া। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। সময় শেষ না? ও জিনা থেকে আপনার আছে বহু বাকি আছে, হুজুরের টাইমও আছে। এই ফাঁকে একটু ক্যাম দিয়ে আপনাদের একটু পেট্রোল দিয়ে নেই, তাবারুক দেওয়া হবে। ক্যামের সময় সবাই দাঁড়াবে। ওয়ানাখিরুহুম ফিল বাস, আমি হলাম সৃষ্টিতে প্রথম, আগমনের দিক থেকে সবার শেষে। যদিও প্রথম নবী আদম সফিউল্লাহ, কিন্তু সৃষ্টিতে হলাম আমি আউয়াল। তুহি আউয়াল, তুহি আখির, তুহি ইয়াসিন, তুহি তাহা। আল্লাহু আকবার বলেন। সেই নবীর ব্যাপারে ইমাম আহমদ বিন হাম্বল, যিনি 99 বার আমার আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন, যার কাছে ইমাম বুখারীর মতো ব্যক্তি 8 বার ছাত্র হয়ে বসেছিলেন, 12.5 লক্ষ হাদিসের পণ্ডিত ইমাম আহমদ বিন হাম্বল, যিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাকে প্রমোট করতে গিয়ে কারাবরণ করেছিলেন, জেলখানায় তিনি ছিলেন। সেই যুগের মুতাজিলি আকীদা বিশ্বাসী জানা, ইভেন বাদশাহ সেই সময় মুতাজিলি আকীদা বিশ্বাসী ছিল। মামুন বিল্লাহ, মুতাসিম বিল্লাহর মতো ব্যক্তি না, আকীদার ক্ষেত্রে ভেজাল ছিল। সমস্ত আলেমরা বলল কোরআনটা হাদিস নশ্বর। ইমাম আহমদ বিন হাম্বল তার সঙ্গে আরেকজন, 2 জন বলল আল্লাহ যেমন কাদিম, আল্লাহর যেমন লয় নাই, ক্ষয় নাই, পরিবর্তন নাই, পরিবর্তন নাই, আল্লাহর কালামটাও সিফাত, এটার কোনো পরিবর্তন নাই। এই আকীদা পোষণ করলে সেই যুগের বাদশাহ ইমাম আহমদ বিন হাম্বলকে কারাগারে নিয়ে গেলেন। প্রতিদিন পিঠে 70 থেকে 80টা করে চাবুক মারে। আল্লাহ নবী রওজা মোবারক থেকে ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস শাফিকে বললেন, শাফি, আমার আহমদকে আমি রাসূলুল্লাহর রওজা থেকে তোমাকে বলছি, স্বপ্নে বলে দিলেন তোমার খাদেমের দ্বারা আহমদ বিন হাম্বলকে আমার সালাম পৌঁছায় দিয়ে আসো। আল্লাহু আকবার বলেন। কত বড় পণ্ডিত, সালাম পৌঁছায় দিতে বলছেন, কত বড় আশিকে রাসূল। ইমাম শাফি ঘুম থেকে উঠে থরথর করে কাঁপলেন। ইমাম শাফির ছাত্র ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? ইমাম আহমদ বিন হাম্বল ইমাম শাফির ছাত্র। একদিন ছাত্রকে দাওয়াত দিলেন, ইমাম শাফি আহমদকে দাওয়াত দিলেন, আহমদ, আমার বাসায় তোমার একটু দাওয়াত, একটু দাওয়াত, তোমাকে আমি একটু খাওয়াবো। তোমার আমল, তোমার আকীদা এত আমার ভালো লাগে, তুমি আমার প্রিয় ছাত্রদের একজন, তোমার সিনাই রাসূলুল্লাহর 12.5 লক্ষ হাদিস আছে। মদিনা শরীফ থেকে তাকে ইরাকের জমিনে মদিনায় গেলেন এলেম অর্জনের জন্য। মদিনা এটা প্রাণের মদিনা। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা। মদিনা আমাদের ভালো লাগার জায়গা না? ভালো লাগার জায়গা মদিনা, আহা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহু আকবার। ভালোবাসার জায়গা কোথায় বলেন? ভালো লাগার জায়গা কোথায়? মদিনার চেয়ে যদি কাউকে মদিনা মনোমারা ভালো না লাগে, বুঝতে হবে ওর সিনায় শয়তান বসে আছে, এটা মুনাফিক। মদিনা যদি কারো ভালো না লাগে, যার সিনায় নবীর প্রেম যত বেশি, তার ঈমানও তত বেশি। সিনায় নবীর প্রেম নাই, তোমার ঈমানও নাই, সোজা হিসাব। কথা বলেন, জোরে বলেন। ইমাম শাফি ইমাম আহমদ বিন হাম্বলকে দাওয়াত দিলেন, বহু আইটেম করেছেন। আইটেমগুলো করার পরে যা সামনে দিলেন,
সব খেলেন, একটা কাঁটা পর্যন্ত রাখে নাই। সব ভান্ড বাটিল বাসার ভিতরে দিচ্ছে, দেখে যে সেটেও খাইছে, কম আইটেম ছিল না। মেয়ে বললেন, আব্বা, ইমাম শাফিকে বলতেছেন, সারা জীবন শুনে আসলাম তাসাউফের সবক হলো কিল্লাতুত তাম, খাবার হবে কম, কিল্লাতুন নাওম, ঘুম হবে কম, কিল্লাতুল কালাম, কথা হবে কম। আপনার ছাত্র পেলে বড় বুজুর্গ, ভালো ছাত্র, এত হাদিস মুখস্থ, সব যে খাইল, কারণটা কি? বলে, মা, আমার ছাত্রকে জিজ্ঞেস করব। তারপরে খাওয়া দাওয়ার পরে বিছানায় গেছেন। ইমাম শাফি তার মেয়েকে বলছেন, মা, তুমি তো ছোট্ট, তুমি এক বদনা লোটা পানি দিয়ে আসবে, রাতের বেলায় তাহাজ্জুদ পড়বে, উজু করবে, ফজরের নামাজ পড়বে। সকালবেলা উঠে দেখে বদনার পানি বদনায় আছে, লোটার পানি লোটায়। আব্বুর কাছে গিয়ে বলছে, আব্বু, তোমার ছাত্র বেলে বড় বুজুর্গ, ফজরও তো পড়লো না, তাহাজ্জুদ তো পরের কথা। ইমাম শাফি সহ্য করতে পারেন না, প্রিয় শাগরেদকে জিজ্ঞেস করলেন, আব্বু, আমার প্রিয় ছাত্র, কাছে আসো, আমার ছোট্ট মেয়েটা তোমার ব্যাপারে কি বলছে? সব খেলা, ফজরের নামাজটা কি আজকে কাজা হয়েছে? তখন ওস্তাদকে জিজ্ঞেস করলেন, ওস্তাদ জি, আমিও জানি নূর নবী, হায়াতুল নবী ১৫০০ বছর আগে বলে দিয়েছেন। আল্লাহু আকবার। উনার সময় তো বেশি না, মাত্র অল্প কিছুদিন আগে, ১৫০-২০০ বছর আগের কথা। আপনাদের জন্য বোঝানোর জন্য ১৫০০ শব্দটা ইউজ করতেছি। নবীর ইন্তেকালের ১৫০০ বছর হয়ে যাচ্ছে। আল্লাহ নবী বলেছেন, তোমার পেটটাকে ৩টা ভাগে ভাগ করবে। এক ডিভিশনে দিবে খাবার, আরেকটি ডিভিশনে দিবে পানি, আর আরেকটি ডিভিশনে দিবে খালি, কিছুই দিবে না। পেটটাকে 3টা বিভাগ বানাবা, এক বিভাগে খাবার, আরেক বিভাগ খালি, আরেক বিভাগ পানি। আল্লাহু আকবার। আমি হাদিস জানি, সবে জানি, কিন্তু আমার জীবনে যত খাবার খেয়েছি, এত হালাল খাবার আমার চোখে পড়ে নাই। আমি দেখতেছি খাবারের মধ্যে নূর চমকাইতেছে। প্রশ্ন করতে পারেন, ওস্তাদজি, যে ছাত্র সব খেয়ে নিল, আমি তো খাবার খাই না, নূরগুলো ধরছি নিচে আর ভিতরে ঢুকাইছি। এগুলো আমি খাবার মনে করি না, মনে করছি নূর। ইবাদত কবুলের 10 ভাগের 9 ভাগ হালাল খাবারের উপর। আল্লাহু আকবার বলেন। কিন্তু সমাজে বাতি চালান দিলেও 100 জন মানুষের মধ্যে 99 জন দেখবেন সুদখোর, ঘুষখোর, বেপরদাগিরি, বেহাপনা, বেলাল্লাপনা, অন্যায়ভাবে চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, মানুষের সাথে জুলুম করে, শুধু মজা করে খায়, আইটেম বাড়ায়। আবার হুজুর যায়া খাওয়ার পরে বলে শিরাম খাওয়া হয়েছে। হুজুরও বুঝলো না হালাল না হারাম, পরা কফাল, বরং হারামে বেশি মজা, আরাম বেশি, হারামে বেশি আরাম পাই। কিন্তু হারামে আরাম নাই, আছে বেরাম। সুদে 73টি গুনাহ, সবচেয়ে ছোট্ট গুনাহ আইয়ান কি হার রাজুল উম্মাহ, নিজের মায়ের সাথে জেনা করা। সুদের 1টি টাকা, সুদের 1টি টাকা, সুদের 1টি টাকা 36 বার মায়ের সাথে জেনার সমান। তারপরও সুদ, ইমাম সাহেবও সুদ খায় শুনেছি। এখানের ইমাম না, আবার উল্টা বুঝেন, পরে ভেজাল করবে যে হুজুর আসে কেমনে বুঝলো সাতক্ষীরার ইমাম সুদ খায়। আপনাকে হুজুরে না, মসজিদের চাকরি নিয়েছে ঘুষ দিয়া। নাউজুবিল্লাহ বলেন। মসজিদের টাকা সুদে লাগাইছে, বহু মাসালা আছে। আমার কাছে পাঠাইছে, হুজুর আমাকে মসজিদের টাকা সুদে লাগাইছি, সভাপতি লাগাইছে, কি করব? ফতোয়া দেন। ইফতা বিভাগে বলছি, তোমরা ফতোয়া লেখো। আল্লাহু আকবার বলেন। এই তো আমাদের অবস্থা।
বলে আমি তো খাবার খাই নাই, নূরগুলো শুধু নিচ্ছি। খাবার না, এগুলো নূর নূর নূর। এগুলো কি? আল্লাহু আকবার বলেন। বলে নূরগুলো নেওয়ার পরে তে বাবা আচ্ছা বুঝলাম এটা নূর, খাইছো, যা ক্ষুধা লাগছে, না খাইছো যা করছো, কিন্তু ও ফজরের নামাজটা? আমার মেয়ে যে বলল মুসল্লি চিনা যায় ফজরে, বন্ধু চিনা যায় বিপদে। ফজরের যিনি মুসল্লি তিনি রিয়েল মুসল্লি। রাত্র 1:30টার দিকে যিনি ওয়াজ শুনতে আসেন তারা রিয়েল শ্রোতা। কথা বলেন। 8টা 9টার শ্রোতা ওটা শ্রোতা না, ওটা ভাষের টানে বানের টানে এমনি থাকবে এটা। আর এখন যারা শুনতেছে এরা রিয়েল শ্রোতা। ইলমে শরীয়ত শিখে নাই, ওকে বলে দাও ফাকাত তাজান্নাকা, তুমি জিন্দিক, তুমি বেঈমান। সূরা শুআরার মধ্যে 88 নম্বরে আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তোমার কলবে সালিম লাগবে। নফসে আম্মারা থেকে নফসে লাওয়ামা তৈরি করতে হবে, নফসে লাওয়ামা থেকে নফসে মুতমাইন্না, নফসে মুতমাইন্না থেকে নফসে মুহাদ্দাসা, নফসে মুহাদ্দাসা থেকে নফসে মুলহামা তৈরি করো। আল্লাহু আকবার। সাধারণ কথা নয়, সাধারণ কথা। সুবহানাল্লাহ। কলেমায় শিরক খুঁজো তুমি, আমার কলেমায় কোনো শিরক। আল ইসাবাহ ফি তাময়িজ সাহাবাহ 8992 নম্বর হাদিস। আবু যার গিফার রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ইনতালাকতু আনা ওয়া ইবনু নুআইম, আমি এবং আমার চাচতো ভাই নুআইম দুজনে রাসূলুল্লাহরে খুঁজতে লাগলাম, এখনো কালেমা পড়ি নাই। খুঁজতে 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 সহিহ হাদিস, পৃথিবীর কোন মুহাদ্দিস এটাকে কোনো বাজে মন্তব্য করতে পারে নাই, সহিহ। সুবহানাল্লাহ বলেন। খুঁজতে 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 গেলাম মুস্তাতারুম বিল জাবাল, দেখলাম পাহাড়ের পাদদেশে নবীজি বসা। আমরা দুজনে গিয়ে বললাম শুনেছি আপনি নাকি দ্বীনের দাওয়াত দেন, আচ্ছা আপনি কি কলেমার দাওয়াত দেন একটু শুনান তো। রাসূল বলেন আমি যে কলেমাটার দাওয়াত দিই সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমার আমি দাওয়াত দিই। ওরা বললেন আমানা বিহি আবু যার ওয়া ইবনু নুআইম, নুআইম তার চাচতো ভাই, ইবনু আম্মি তার চাচতো ভাই নুআইম, দুজনে রাসূলুল্লাহর হাতে হাত রেখে এই কলেমা পড়ে মুসলমান হলেন। 40টি হাদিসে লেখা, জান্নাতের পাতায় পাতায় লেখা, আরশে আজিমের খুঁটিতে লেখা, হুরদের কপালে লেখা, লেওয়ায়ে হামদে লেখা, সৌদি আরবের জাতীয় পতাকায় এই কলেমা লেখা, আফগানিস্তানের জাতীয় পতাকা ন্যাশনাল ফ্ল্যাগে এই পতাকা লেখা, এই কলেমাটা লেখা, মাছের পিঠে লেখা, আফ্রিকার জঙ্গলে গাছের মধ্যে লেখা, মৌসাকে লেখা, সুইজারল্যান্ডে আপনি প্রমাণ আছে, দ্য ফ্যাক্টেটিভ ডকুমেন্ট অফ ইসলামের মধ্যে প্রমাণ। খানায় কাবার গিলাফে লেখা, কাবা শরীফের দরজায় লেখা, কাবা শরীফের তালায় লেখা, কাবা শরীফের চাবিতে লেখা, মক্কা মিউজিয়ামে লেখা, মদিনা শরীফের চাদরের উপরে লেখা, ফ্যানে লেখা, বাতিতে লেখা, মক্কা টাওয়ারে 11 তলা ঘড়ি, ঘড়ির নিচে লেখা, সুদাইসি সাহেব যে রুমে বসে রুমের সামনে লেখা। তারপরও মন ভরে না, কয় কলেমায় শিরক। দোস্ত শিরক কলেমায় নাই, তোর মাথায় ঢুকছে শিরক। কপাল পরা। রিয়াল খাইছো, ডলার খাইছো, রিয়াল আর ডলারের মধ্যে শিরকটাও ঢুকে গেছে, শিরকও খাইছো। আমাদের ঈমান সহি কিনা, আকীদা সহি কিনা? আমরা মাযহাবে হানাফি। কিছু বেকুব বের হয়েছে, ভাই মাযহাব টাযা মানি না। কি মানো? কয় কোরআন মানি, হাদিস মানি। পারো কোরআন শরীফ পড়তে? একটারে ধরছিলাম বরগুনায় গিয়ে, ও বলছে, আমি বললাম যে পড়ো দেখি, তুমি যে আমাদেরকে ডাকছো বাহাসে। ও বলছে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। সাওয়াইন কয় কি? এটা তো সিন। দেখলাম কোরআন শরীফে, দেখলাম পুরো কোরআনটা হলো বাংলা উচ্চারণের, আরবি একটা অক্ষরও নাই, একটা অক্ষর নয়, বাংলা উচ্চারণের কোরআন। ডাকলাম, বললাম সূরা নাস পড়ো। বলে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। বললাম সর্বনাশ, হাই হাই পরা কপালের দল, তুমি আইছো বাহাস করতে। কেন করো? আমারে প্রতি মাসে
6,000 টাকা দেয়। বলে কি পড়ো? বা আমি কামেল ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি। আর আমিও কামেল ফার্স্ট ইয়ারে। ও 2003-এ পাশ করছে। ফাজিল। আমি বললাম বেটা আমি 2003-এ সারা বাংলাদেশের বেঙ্গল ফার্স্ট করা, খুলো পেপার পত্রিকা যাও, ওসমান গনি সারা দেশে প্রথম বেঙ্গল ফার্স্ট হওয়া, ফার্স্ট ক্লাস ফার্স্ট, আল্লাহর মেহরবানি সবগুলোতে। শর্ষিনার 2 বছর অ্যারাবিক লেকচার হিসেবে নিয়োগপ্রাপ্ত, তারপরে দারুন নাজার ঢাকা আসা দিনের জন্য। আল্লাহু আকবার বলেন। ডক্টর আল্লামা কাফিলউদ্দিন সরকার এবং শহীদ নূর ইসলাম ফারুক রহমতুল্লাহ আলাইহি উনি বলছেন আপনি তো ফুলের বাগানে আছেন, রাসিনা থেকে আপনি ঢাকা আসেন, আপনারে মার্কেটে উঠাই দিই। আপনারা দুইজনে আনে, কাফিলউদ্দিন হুজুর আর ফারুক হুজুর আমারে নিয়ে আসছেন ঢাকায়। চ্যানেল আইতে প্রথমে এনে আস্তে 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 করে আমার উঠাই দিয়েছে। আমার ঢাকায় আসার পিছনে আল্লামা শহীদ নূর ইসলাম ফারুক রহমতুল্লাহ আলাইহি ইনিও তো আমাদের দেশি, আলহামদুলিল্লাহ বলে। নীলফামারি বাড়ি, নীলফামারি কাফিলউদ্দিন হুজুরের বাণী, উনার বাণী, ফারুক হুজুরের বাণী, আমাদের বাড়ি রাস্তার এপার ওপার। আল্লাহু আকবার বলেন, আরে আল্লাহু আকবার। এটা আপনাকে খেয়াল করতে হবে, মানুষের শুকরিয়া আদায় করতে হয়। কথা বলেন, দোয়া করেন আল্লামা শহীদ নূর ইসলাম ফারুক রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাকে বেহেশতের আলা মাকাম নসিব করুন, আল্লাহ তার শাহাদাতকে কবুল করুন, আমিন। আল্লামা ডক্টর কাফিলউদ্দিন সরকার হুজুর মাজুর হলেও, অসুস্থ হলেও হুজুর এখনো আলহামদুলিল্লাহ বলেন আমাদের ওস্তাদের ওস্তাদ, ওস্তাদুল আসাতিজা, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। বাংলাদেশের হাতে গোনা আলেমদের 1জন 5জন গণলে ওনাকে গুনতে হবে। কথা বলুন, আগামীকালকে আসবে না ইনশাআল্লাহ? আগামীকাল আসবে। খুব খেয়াল করে শুনবেন, খেয়াল করে শুনবেন। ফিতনার পর ফিতনা। কথা বলেন, যেখানে যান খালি ফিতনা। কবর, আমি মাজার জিয়ারত করেছি, আমরা মাজার পূজারি নই। আমরা কি মাজার পূজারি? প্রশ্ন আসে না। মাজার পূজা নয়, মাজার হবে জিয়ারত। বলুন, মাজার হবে, মাজার হবে, মাজার জিয়ারত করা, কবর জিয়ারত করা সুন্নাহ। কবর জিয়ারত করা কি? সহিহ মুসলিমের বর্ণনা, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা কবর উম্মি বাকা ওয়া বাকা মান হাওলা। আল্লাহ নবী নিজেই তার আম্মা সানের কবর জিয়ারত করেছেন। নবীজি নিজে কেঁদেছেন, সাহাবায়ে কেরাম অঝর নয়নে কেঁদেছেন। সুবহানাল্লাহ বলেন। সহিহ মুসলিমের বর্ণনা, রাসূলুল্লাহ বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কালে কবর জিয়ারা করতে নিষেধ করতাম। আল আন ফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারা করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা, ওরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়। ওয়া তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ নবী আমাদেরকে যেমন দোয়া দরুদ শিক্ষা দিতেন, সূরা শিক্ষা দিতেন, কবর জিয়ারতের দোয়াটা ওইভাবে নবীজি শিক্ষা দিতেন যে সাহাবায়ে কেরাম যখন যেত তোমরা এইভাবে দোয়া পড়বে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম লানা সালাফুন নাহনু লাকুম তাবাউন ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। এই দোয়া তোমরা পড়বে। কবর জিয়ারতের আদব আছে। আপনি খুলুন ফতোয়া আলমগীরি, ফতোয়া শামী, বাজ্জাজিয়া, খুলুন আপনি ফতোয়ার কিতাবগুলো, আল বাহরুল রায়ক খুলুন, স্পষ্ট লেখা আছে আমিন আদাবে জিয়ারাতিল কবর। কবর জিয়ারতের আদব হলো মুস্তাকবিলাল মাইয়িত, মাইয়িতকে সামনে রাখবে। মুস্তাকবিলাল কিবলা, কিবলা থাকবে পিছনে। কবরে গিয়ে সালাম দিবেন। সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 3 বার, কয়েকবার দরুদ শরীফ পড়বেন, সূরাতুল মুলক পড়েন, আয়াতুল কুরসি পড়েন, চারকুল পড়েন। কবরে চুমু দিবে না, কবরে চুমু, সেজদা দেবে, চুমু দিবে না, সেজদা দিবে না। আপনি জিয়ারত করবেন। সুবহানাল্লাহ বলেন। কবরওয়ালার কাছে চাইবো না, কবরওয়ালাকে উসিলা দিয়ে চাইবো। কার কাছে? দেওয়ার মালিক কে? ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে চান কন্যা সন্তান দেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা, আল্লাহ যাকে চান ছেলে দেন। ওয়া ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ যাকে চান ছেলেও দেন মেয়েও দেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ যাকে চান বন্ধা বানান। আল্লাহ যদি কাউকে বন্ধা বানান, পৃথিবীর সমস্ত ওলি মিলে তাকে সন্তান দিতে পারবে না। কথা ফাইনাল। তবে ওলি আল্লাহর পারবে, আলেম ওলামা পারবে দোয়া করে দিতে। এরা হবে উসিলা। দেবে কে? আল্লাহ। এই কথাটা আবার উল্টা বুঝবেন না। সন্তান দেওয়ার মালিক কে? রাসূলুল্লাহর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, তার কয়জন সন্তান ছিল?
কইছে নাই, একজনও নাই। অথচ আল্লাহ নবী স্বামী কথা বলে না। আল্লাহর তো সিদ্ধান্ত, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। বরং তিনজন ছিল প্রাপ্তবয়স্ক হওয়ার আগে আল্লাহ উঠাই নিছেন। আল্লাহু আকবার বলেন। যে সমস্ত মা বোনদের সন্তান হয় না, মা আয়েশার জীবনীতে পড়েন, মা আয়েশার সন্তান ছিল না। ঠিক। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। কবরে সিজদা দেওয়া যাবে না, কথা বলো। অনেক ভণ্ড পীরও আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরাত নাই, আদব নাই, আখলাক নাই। আছে মদ, জুয়া, গাঁজা, আফিন, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, নাচানাচি, ফালাফালি, দুই পাশে নারী পুরুষ নিয়ে অবাধ বিচরণ করে বলে মরণকালে ঢোলবাসি বাজাও। এই কথা বললে এটা পীর নয়, ইবলিশ, শয়তান। কথা ফাইনাল। তবে আলহামদুলিল্লাহ এখানে পর্দার মধ্যে জিয়ারত করতেছে, সুন্দর পর্দায় রাখবেন, এইভাবে যেন চলে। বেপর্দাগিরি, বেহাপনা করবে না। পর্দা করা পীরের জন্য ফরজ, আপনার জন্য ফরজ, আমার জন্য ফরজ, আমার জন্য ফরজ, সবার জন্য ফরজ। কথা বলেন, জোরে বলেন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়্যাতিল উলা। আল্লাহু আকবার বলেন। পর্দা করা কি? সবাই বলেন আরো জোরে। কোন পীর যদি মহিলা দিয়ে পাটি পায়, ওটা পীর নয়, ওটা ইবলিসের চেয়েও আরো 2-3 গ্রেড উপরে। এটার নাম মারিফত নয়, এটা মরার পথ, এটা মায়ের পথ। মারিফতকে উল্টা বুঝবেন না। ইমাম বুখারী বাব কায়েম করেছেন, ওয়ালামু আন্নাল মারিফাতা ফিলুল কলব। মারিফত হলো কলবের বিষয়। মারিফত কিসের? পর্দা করতে হবে জাহিরি, পর্দা কলবে করলে হবে না। বলেন, জোরে বলেন। আমি দেখলাম মাশাআল্লাহ মোটামুটি ঠিকই আছে, তবে একজন একটু উল্টাপাল্টা করতেছিল, আমি ওকে বুঝাই দিলাম, বাবা ইশারা করলাম, এই কপালটা হবে কার জন্য? হ্যাঁ, পীর ওলি আউলিয়া তাদের কদম বুচি করো। কদম বুচি আর সেজদা এক নয়। বলেন, কদম বুচি আর সেজদা কি এক? হাদিসের মধ্যে লেখা আছে, মান কব্বালা রিজলা উম্মি কান্নামা কব্বালা আতাবাতাল জান্নাহ। যে মার পাশ ছুঁয়ে সালাম করলো, সেজন্য জান্নাতের দরজায় চুমু দিল। তবে আমরা যখন কদম বুসি করি, পাঁচ ছুঁয়ে সালাম করি, ওইটাকে অনেকে সেজদা বলে। সেজদা হলো ওয়াদুল জাবাহাতি আলাল আরদ মান নিয়া, নিয়ত সহকারে কিবলামুখী হয়ে সেজদা দিলে ওইটা হবে শিরক। কথা বলেন, আরো জোরে বলেন। আমরা সেজদাও চিনি, কদম বুচিও চিনি। আমাদেরকে নতুন করে শিখার লাগবে না। বেদাতের তকমা লাগাবা, শিরকের তকমা দিবা। হ্যাঁ, তাহিয়া, সেজদায়ে তাহিয়া যেটা সম্মানের সেজদা, এটা ইউসুফ আলাইহিস সালামের শরীয়তে ছিল। এটা মুসলমান আল্লাহ নবীর শরীয়তে তাজিমে সেজদা বলতে কোনো সেজদা নাই। তাজিমে সেজদা বলতে কোনো সেজদা। আমরা কবর জিয়ারতকে সুন্নাহ বলি। কথা বলেন, কবর জিয়ারত করা কি? আবার একদল বেরোচ্ছে, জানেন কি? ওরা কিবলার দিকে ফিরে দোয়া করে। আরে বেটা, কিবলার চেয়ে একজন মুমিনের মর্যাদা বেশি। লেখাপড়া না করলে যা হয়, ও কিবলার দিকে ফিরে দোয়া করে। কোন দিক ফিরে? তাই বললাম কিবলার দিকে ফিরে করো। দুয়ার কিবলা তো হলো উপর, আরশ। তো তুমি তো আরশ উপরের দিকে না দোয়া করবা। কবরওয়ালার কাছে আমরা চাইবো না, কবরওয়ালাকে উসিলা দিয়ে চাইবো। আমরা বলবো, আল্লাহ, শাহ হাসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, তিনি তো তোমার প্রিয় ছিলেন, ওলি, তোমার প্রিয়। তোমার ওলির উসিলায় আমাকে তুমি রোগবালা থেকে মুক্তি দাও। তোমার ওলির উসিলায় আমাকে একটা সন্তান দাও। তোমার ওলির উসিলায় আমার এই দাও। আল্লাহর ওলিরা হবেন উসিলা। কথা বলেন। আচ্ছা, আমার বক্তব্যে কোনো আপনার তো কন্ট্রাডিকশন হচ্ছে? আশা করি হবে না। যদি বুঝেন, আর যদি মনে করেন যে না উল্টা, তাহলে বুঝলে ওই উল্টা বুঝলে হবে না। আমি তেল মারা বক্তা না, এটা মনে রাখেন। তেল মারতে আমি কথা মাসি না, আমি হক কথা বলি, যদি বাবাও হয়। দাওয়াতে
দাওয়াতের আশা আসি না যে তেল মারে যাব আরেকবার দাওয়াত পাবো, ওই আশায় কোথাও যায় না। আমি এক প্রফেসর আব্দুল খালিক রহমতুল্লাহর মাহফিলও বলে আসছি, বেপরদাগের বিহাপনা ছিল। আমি বলেছি এ কথাটা বলতে আমার শরম লাগবে, আপনাদের কষ্ট লাগতে পারে, তারপরে কি বলেছি শুনে নেন একটু। আমি বলছি যেভাবে নারী পুরুষ আপনাদের বেপরদাগের বিহাপনা একসাথে বসছেন, ওয়াজ শুনতে নারী পুরুষ একসাথে চলতেছে, সাইডে ছুটে দেখলাম এমনভাবে। তা আমি বলছি যে যদি আল্লাহর ওলি ওইখান থেকে উঠে তোমাদেরকে যদি কোনোদিন ঝাড়ু দিয়ে পিটায়, তোমরা দোষারোপ করতে পারবা না। এই কথা বলে আসছি। আল্লাহর ওলিদের পাওয়ার কোনো অংশে কম নয়, ইন্তেকালের পরে তাদের পাওয়ার বেড়ে যায়। কথা বলেন। যদি আমার কারণে, খতিবের কারণে, কোন ব্যক্তির কারণে আল্লাহর ওলির হুরমাত নষ্ট হয়, আজ দুনিয়ায় পার পেতে পারি, আজকে ক্ষমতার বলে পার পেতে পারি, মহান রবের দরবারে পার পাবে না, পাবে না, পাবে না। আমি নাদান বলে গেলাম। কি বলেন? রেকর্ড হচ্ছে আমার বক্তব্য। আপনি ক্ষমতাধর হতে পারেন, দুনিয়া আপনি পার পাইতে পারেন, আল্লাহর দরবারে আপনি পার পাবেন না। সাদা